নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের হারিয়ে যাওয়া কোন জিনিসটা আবার তোমরা ফিরে পেতে চলেছো। তো তোমাদের জন্য 3টে পাইল থাকবে। এছাড়াও তোমাদের যে জন্ম মাস রয়েছে সেটাও নিজেও চয়েস করে নিতে পারবে তোমরা, এবং টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর রিডিংটা অবশ্যই টাইমলেস। তো ফার্স্ট রয়েছে ফ্রক, সেকেন্ড বাফেলো অ্যান্ড থার্ড ড্র্যাগন ফ্লাই। তো তোমরা চয়েস করে নাও। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের জন্ম মাস বা বার্থ মান্থ অনুযায়ী চয়েস করে নিতে পারো। পাইল নাম্বার 1, তোমরা যারা ফ্রক কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ, মে বা অগাস্ট মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা ব্যাফেলো কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুলাই, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা ড্র্যাগন ফ্লাই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুন, অক্টোবর বা ডিসেম্বর মাসে। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ভিডিওটা অবশ্যই টাইমলেস, তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা ফ্রক কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ, মে বা অগাস্ট মাসে। তোমরা এই সময় অনেকেই কান্না করছো বা কোনো দুঃখের এনার্জিতে এই সময় রয়েছো। কিছু জিনিস তোমরা হারিয়েছো রিসেন্ট পাস্টে তোমাদের মনে হচ্ছে, বা কিছু জিনিস নেই যেটা এখন, সেটা নিয়ে খুব টেনশন করছো। এবং তোমাদের হারানোটা তোমাদের এই কাছে এই সময় খুব বড়োভাবে মনে হচ্ছে। স্পেসিফিক্যালি তোমরা যদি এই বর্ষাকালে রিডিংটা দেখছো এবং তোমাদের যেন মনে হচ্ছে যে প্রত্যেকটা বর্ষাকাল যেন তোমাদের লাইফে দুঃখ নিয়ে আসে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তো তোমরা অতিরিক্ত ভাবছো, যে কোনো সিচুয়েশনকে অতিরিক্ত মাথায় চালাচ্ছ, এই জিনিসটাও পাচ্ছি। আমি পাচ্ছি যে তোমরা কোনোরকমভাবে কোনো অ্যাডভাইস পাবে। এখানে প্রেসিয়াস গিফট বলতে এখানে কোনো পার্সন তোমাকে অ্যাডভাইস দেবে, যাতে করে তোমরা তোমাদের সেই যে পুরনো যে সিচুয়েশনে তুমিটা ছিলে, সেই পুরনো তুমিটাকে ফিরে পাবে। আমি পাচ্ছি যে তোমরা এই সময় যে সিচুয়েশনে রয়েছো খুব একটা ভালো সিচুয়েশনে নেই। তোমাদের মধ্যে তোমরা সেই প্যাশনটা ল্যাক করছো, কোনো কিছু সেই আগের মতো করে করতে পারো না। সব কিছুর মধ্যে যেন একটা বাধা তোমরা পাচ্ছ, যে যেটাই করতে চাইছো সেই জায়গাতে কোনো কিছু নেই। কনফিডেন্স ল্যাক করছো তোমরা অনেকেই। তোমাদের হয়তো প্রচুর পরিমাণে রাগ হচ্ছে এই সময়, মানে বিনা কারণেই তোমরা রেগে যাচ্ছ, সেরকম টাইপের এনার্জি পাচ্ছি। কোনো তোমাদের সেম জেন্ডারের কোনো পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদেরকে এই সিচুয়েশনে হেল্প করবে। ওকে, সেম জেন্ডার হতে পারে, বাট এটা সেম এনার্জি পাচ্ছি। মানে তোমরা যদি মাস্কুলাইন এনার্জি হোল্ড করো, তো সেই পার্সনটাও মাস্কুলাইন এনার্জি হোল্ড করে, সেরকম কোনো পার্সন তোমাদেরকে হেল্প করবে। কোনো কিছু নতুন সূচনা হচ্ছে, একদম 100% কনফার্ম মেসেজ। এবং এই সূচনাটা এরম না যেটা প্রথমবার তোমরা দেখবে, এই সূচনাটা তোমরা আগেও দেখেছো। কোনো অপরচুনিটি তোমাদের লাইফে আসতে চলেছে, তোমরা যেটার আশা অনেকদিন ধরে করেছিলে। হয়তো একটা সময় ছিল যে সময় তোমাদের লাইফে প্রচুর অপরচুনিটিস ছিল, কিন্তু এই সময় দাঁড়িয়ে সেই অপরচুনিটিসগুলো তোমাদের লাইফে নেই। তো সেই জিনিসটা কিন্তু তোমরা ফিরে পাবে। একদম 100% কনফার্ম মেসেজ যে তোমরা অবশ্যই সাকসেসফুল হবে গুড প্ল্যান এবং হার্ডওয়ার্কের দ্বারা। এবং হতে পারে যে তোমরা যেভাবে প্ল্যান করতে আগে এবং যেভাবে হার্ডওয়ার্ক করতে আগে, সেই যে হার্ডওয়ার্কিং নেচার এবং তোমাদের যে
সুন্দর প্ল্যান ছিল সেই জিনিসটা কোথাও না কোথাও এখন আর নেই। ওকে, তো সেই জিনিসটা আবার ফিরে পাবে। অনেক পার্সন কিন্তু তোমাদেরকে অ্যাডমায়ার করবে যদি তোমরা এই সময় কোনো রকম প্রপোজাল পাচ্ছ না। ওকে, তো সেটা তোমরা পেতে চলেছো এবং মজা এনজয় করা, সেলিব্রেট করার যে এনার্জিটা ছিল পাস্টে, যেভাবে মজা করেছো, যেটা এখন আর নেই, তো সেটা কিন্তু তোমরা করবে। কোনো সিক্রেট অ্যাডমায়ারার থাকতে পারে যার সাথে তোমরা এই সময়টা কাটাবে। ওকে, এটা কোনো ম্যান হতে পারে এই পার্সনটা, বা মাস্কুলিন এনার্জি হোল্ড করে। ইয়েস, কোনো রোম্যান্টিক কানেকশন থাকতে পারে তোমাদের, যে সম্পর্কটা হয়তো আর আগের মতো নেই, যে সম্পর্কটাতে অনেক রকম সমস্যা চলে এসেছে, সেটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হতে পারে, সেটা যে কোনো কারণে হতে পারে। তো দেখবে যে এই যে সম্পর্কটা অনেক বেশি সুন্দর হচ্ছে। অনেকের ক্ষেত্রে লাভ লাইফে পরিবর্তন আসছে, একদম 100% কনফার্ম মেসেজ। ইয়েস, তোমাদের যদি কোনো রকম সন্দেহ থাকে যে এই পার্সনটাই সেই পার্সন কিনা, একদম তোমরা রাইট ডাইরেকশনে রয়েছো। তোমরা অনেকেই টুইন ফ্লেম বা সোলমেট রিইউনিয়নের জন্য অপেক্ষা করছো, বা টুইন ফ্লেম বা সোলমেট রিলেশনশিপে রয়েছো। কিছু জিনিস তোমরা বলতে পারছো না, তোমাদের থ্রোট চাকরাতে কিছু প্রবলেম হতে পারে এই সময়। তোমাদের থ্রোট চাকরা রিলেটেড যে রেমেডিগুলো হয় সেগুলো কিন্তু করার প্রয়োজন রয়েছে এই সময়। ওকে, যেটা তোমাদেরকে কিন্তু হেল্প করবে অনেকভাবে এই জায়গাতে। হতে পারে যে কিছু জিনিস রয়েছে তোমরা এখনও লুকিয়ে রেখেছো, হৃদয়ে চেপে রেখেছো, যেগুলো বলার সময় চলে এসেছে তোমাদের পার্সনকে, তো তোমরা বলছো না। তো সেটা তোমরা ওপেন আপ হও। কোনো জিনিস থাকতেই পারে মানুষের, তো সেই জিনিসটা তোমার বলার প্রয়োজন রয়েছে। এবং রিলেশনশিপের ক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, বা সম্পর্কটা আর আগের মতো যদি না থেকে থাকে, তো সেই জায়গাতে দেখবে তোমাদের সম্পর্কটা অন্যভাবে শুরু হচ্ছে, নতুনভাবে একটা শুরু হচ্ছে। এবং কিছু জিনিস তোমাদেরকে এই সময় রিলিজ করার প্রয়োজন রয়েছে। ওকে, রেন এনার্জি, অবভিয়াসলি তোমাদের এই সময় যদি প্রয়োজন পড়ে কেঁদে নাও, কেঁদে নিয়ে কিছু জিনিস যেটা রয়েছে সেটা রিলিজ করো। এবং তোমরা যখনই তোমাদের যে ভেতরের যে পেনগুলো রয়েছে সেগুলো রিলিজ করবে, নিজেকে হিল করবে এবং লেট গো করবে এবং অন্যকে ক্ষমা করবে, তখনই কিন্তু তোমরা এই যে এনার্জি বলছি এই এনার্জিতে আসতে পারবে। এবং তখনই তোমাদের দেখবে যে কোনো প্ল্যান করছো, যেভাবে হার্ডওয়ার্ক করছো সেগুলো রেজাল্ট দেবে, বা হার্ডওয়ার্ক বেশি করে করতে পারবে। তুমি যদি অন্যদের ব্যাপারেই ভেবে ভেবে টাইম নষ্ট করে দাও, অন্যদের ব্যাপারে কিছু জমা দুঃখ তোমার রয়ে যায়, এবং কে কিভাবে কষ্ট দিয়েছিল, কি করেছিল, সেগুলো নিয়ে বারবার মাথায় ঘোরাতে থাকো, তুমি প্ল্যানটা করবে কি করে নিজের ব্যাপারে? তুমি তো তার প্রতি ফোকাস। তো সেই জিনিসটা তোমাদের এই সময় কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে। এবং তোমরা বুঝছো এটা ইউনিভার্সাল প্ল্যান, এটা আমার এখানে কিছু বলার নেই, এটা হবেই। ওকে, এটা ডেস্টাইন্ড। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা তোমাদের লাইফে হবে, এবং তোমরা ধীরে ধীরে দেখবে যে সমস্যাগুলো তোমাদের এই সময় চলছে, যে পুরনো যে সময়টার জন্য তোমরা ওয়েট করে আছো, যে কখন সেই সুন্দর সময় আবার আসবে, যে সময়টা তোমরা একসময় কাটিয়েছিলে, তো সেটা কিন্তু তোমাদের জন্য হতে চলেছে। এবং এই যে প্রসেসটা, এই যে সময়টা তোমরা যাচ্ছ, এই সময় এটা অ্যাকচুয়ালি তোমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য হচ্ছে, এবং তোমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা নিয়ে আসার জন্য হচ্ছে। তো সেটাও তোমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু বুঝতে পারবে। এবং আমি পাচ্ছি যে সিচুয়েশনটা তোমরা পাস্টে কাটিয়ে এসেছো, স্পেসিফিক্যালি লাভ রিলেটেড, বা কোনো রকম তোমাদের যদি চাইল্ডের ক্ষেত্রে কোনো ইচ্ছে থেকে থাকে বা কিছু, সেই ক্ষেত্রে তো সেই জিনিসটা কিন্তু পরবর্তীকালে গিয়ে অনেক বেটার হচ্ছে। সেটা তোমরা হয়তো আশা করছো না এই সময় দাঁড়িয়ে, এবং তোমরা বুঝতে পারছো না সেটা কি অ্যাকচুয়ালি হতে পারে, কেমন হতে পারে, বাট সেটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য কিন্তু খুব ভালো হচ্ছে। ইয়েস, কোনো পার্সন তোমাদেরকে এই জায়গাতে হেল্প করবে, একদম 100% কনফার্ম মেসেজ। এবং আমি পাচ্ছি তোমরা এমন একজন পার্সন ছিলে পূর্বে যারা প্রত্যেককে প্রচুরভাবে হেল্প করেছো, গাইড করেছো, অ্যাডভাইস দিয়েছো। কিন্তু এই যে এখন সিচুয়েশনটা এমনই চলছে যে তোমার অ্যাডভাইস তো দূরের কথা, এখন তোমাদের নিজেদেরই প্রয়োজন অন্যের থেকে অ্যাডভাইস নেওয়ার। ওকে, তো অবভিয়াসলি তোমরা তোমাদের থেকে যে হাই লেভেল সোলরা রয়েছে তাদের সাথে কানেক্ট হচ্ছ, এবং তারা কোনোভাবে তোমাদেরকে এই জায়গাটাতে হেল্প করছে, এবং তোমরা অনেক বেশি হিউম্যানিটেরিয়ান হচ্ছ। তোমাদের মধ্যে অন্যদের প্রতি ভালোবাসাটা বাড়তে চলেছে। এই যে সিচুয়েশনটা যে হলো তোমাদের লাইফে, যে সিচুয়েশনটা চলছে আর কি, সেই সিচুয়েশনটা কোনোভাবে তোমাদেরকে মানুষের প্রতি আনকন্ডিশনাল ভালোবাসা কী জিনিস সেটা তোমাদেরকে বোঝাতে সাহায্য করছে। একটা হয় কি, ভগবান ফার্স্ট আমাদেরকে সেই জিনিসটা দিয়ে দেয়, বা অজান্তে আমরা অনেক কিছু পেয়ে যাই, এবং সেটার মর্ম আমরা বুঝি না, যে হ্যাঁ এই সম্পর্কটা আমার জীবনে আছে, সেটার গুরুত্ব কী আছে বুঝি না। ও ঠিক আছে, তো আছে, থাকবে, চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা সময় আসে যখন আমাদের সেই যে সম্পর্কটা, সেটা আমাদেরকে কোনোভাবে কোথাও পেন দেয়, বা আমরাই কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কোনো জায়গাতে আমরা পেন নিয়ে নিই। এটা যে কোনো সম্পর্ক হতে পারে, বাট এখানে লাভ রিলেটেড পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। এবং তারপরে ঈশ্বর বোঝানোর চেষ্টা করেন যে দেখো, তুমি
কী কী পেয়েছো এই সম্পর্ক থেকে এবং কী কী শিখছো, এবং ভালোবাসাটা ওই রকম জায়গা থেকে আসবে না, মজা করবে, সব কিছু করবে, কিন্তু মানে আন্ডারস্ট্যান্ডিং যেন থাকে, মানে সম্পর্কটা শুধু মজার মধ্যেই যেন না চলে যায়। তো সেই জিনিসটা রিয়েলাইজেশন তোমাদের হবে, এবং প্রত্যেকটা মানুষের যে গুরুত্ব রয়েছে আমাদের জীবনে এবং কীভাবে একটা মানুষকে ট্রিট করতে হয় সেটাও কিন্তু তোমরা শিখছো। অনেক সময় কী হয়, আমরা ইজিলি সব কিছু পেয়ে গেলে সেই মানুষটার মর্ম বুঝি না। তো তোমাদেরকে এই সময় কিছু মানুষের মানে গুরুত্ব বোঝানো হচ্ছে, এবং সেটা তোমরা ভালোভাবে কিন্তু এই সময় বুঝছো। এবং তোমাদের কোনো রকমভাবে রিলেশনশিপে প্রচুর সমস্যা তোমরা দেখেছো জীবনে বারে বারে, এবং কোনো সম্পর্ক খুব একটা বেশি তোমাদেরকে ভালো কিছু দেয়নি। তো সেই জায়গাটাও হিল হচ্ছে এই সময় কোনোভাবে। তো এই যে ফেজটা চলছে এটা আর কিছুই না, তোমাদেরকে তোমাদের সেই যে পুরনো যে সিচুয়েশন ছিল আর কি, পুরনো যে জিনিসটা তোমরা মনে হচ্ছে তোমার এই সময় তোমরা হারিয়ে ফেলেছো, সেই জিনিসটা কিন্তু ফেরত দিচ্ছেন ঈশ্বর তোমাদেরকে আগামী সময়ে অনেক বেশি করে। মানে সেই এনার্জিটা মানে একটু আধটু না, সেটা যে কী লেভেলের এনার্জি আমি সেটা এখানে ওইভাবে বোঝানো সম্ভব না। ইয়েস, এবং তোমরা পুরোপুরি গাইডেড, দেখতেই পাচ্ছ মেসিয়া অ্যান্ড প্রিস্ট এই দুটো কার্ডই বলছে যে কোনোভাবে তোমরা পুরোপুরি স্পিরিচুয়ালি গাইডেড, এবং এই পুরো ঘটনাটা কিন্তু পুরোপুরি তোমাদের স্পিরিচুয়াল এনার্জিকে মানে বাড়ানোর জন্য হচ্ছে, এবং স্পিরিচুয়ালিটির ভেতরে তোমাকে প্রবেশ করানোর জন্য হচ্ছে। হতে পারে যে তোমরা স্পিরিচুয়াল ব্যাপারে অনেক কিছু জানো বা অনেক বই টই ঘেটেছো, পড়েছো, অনেকের কথা শুনেছো, কিন্তু শোনা পড়া ঘাঁটার মধ্যে তো আর স্পিরিচুয়ালিটি ভেতরে প্রবেশ করে যায় না। ভেতরে প্রবেশ করে বিভিন্ন কঠিন সিচুয়েশনের মাধ্যমে, বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে। তো সেই জিনিসটা যতক্ষণ না নিজেরা এক্সপিরিয়েন্স করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বই তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না, আর কোনো মানুষ তোমাকে সেটা বোঝাতে পারবে না। নিজেকে সেই সিচুয়েশনের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে। ওকে, তো সেই সিচুয়েশানটা তোমাদের এই সময় চলছে, এবং এটা টাফ মনে হতে পারে, এবং টাফ অবভিয়াসলি টাফ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমরা ইজিলি মানে পার করে যাবে। এবং আমি পাচ্ছি যে এটা আর বেশি দিন নেই, মানে খুব মানে তাড়াতাড়ি তোমরা এই জিনিসটা থেকে বেরিয়ে আসবে, কারণ এটা প্রায় শেষের দিকে, এই সিচুয়েশানটা পুরো প্রায় শেষের দিকে। ইয়েস, তোমাদের লাইফে যে স্যাডো সেলফ রয়েছে, যেটা মানে খারাপ দিকটা তোমাদের জীবনে যে রয়েছে, সেই দিকটা কিন্তু নষ্ট হচ্ছে, সেই দিকটা শেষ হচ্ছে। তোমরা তোমাদের যে স্যাডো সেলফ রয়েছে, তোমাদের মধ্যে কী কী খারাপ জিনিস রয়েছে, সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে চলেছো, তোমরা কিন্তু বুঝতে পারবে, এবং তোমরা সেই মানে দড়ি, সেই রাস্তাটা আর কি তোমরা পেতে চলেছো, যার মাধ্যমে তোমরা তোমাদের সেই যে স্যাডো সেলফটাকে হিল করতে পারবে, এবং তোমরা আবার সেই রামধনু দেখতে পাবে, মানে আবার সেই সুন্দর সময় দেখতে পাবে। এই যে অন্ধকারাচ্ছন্ন যে সময়টা তোমাদের লাইফে এই সময় চলছে, সেটা থেকে তোমরা ইজিলি বেরিয়ে আসতে পারবে। সেই চোখটা তোমাদের মধ্যে থাকবে যে হ্যাঁ, আমাদের মধ্যে কি ভুল রয়েছে। তোমরা হয়তো এরকম টাইপের খুব স্টাবার্ন পারসন যে নিজেদের ভুল তোমরা একদমই দেখতে পারো না, তোমরা সবসময় অন্যের ভুল দেখো। ওকে, মানে তোমাদের সাথে যদি কোনো পার্সন থাকে, সে তার জীবনটাকে খুব ভালোভাবে চেঞ্জ করতে পারবে। ওকে, তোমরা এতটাই মানে ক্রিটিসাইজ করতে পারো, বা এতটাই মানুষকে বোঝাতে পারো যে তার কোন জায়গায় প্রবলেম রয়েছে, বলতে পারো, দেখতে পাও এবং বলতে পারো, কিন্তু সেটা যখন নিজের ব্যাপারে আসে তখন সেটা হয় না। তোমাদের আশেপাশে থাকলে সেই মানুষগুলো কিন্তু কোনোভাবে নিজেদেরকে পুরোপুরি চেঞ্জ করে একটা ভালো পার্সনে পরিণত হয়ে যাবে, এবং তোমাদের থেকেও বেটার পার্সনে পরিণত হয়ে যাবে, কিন্তু তোমাদের নিজেদের ক্ষেত্রে সেই জিনিসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো না, কারণ তোমরা নিজেকে কোথাও না কোথাও একটা হাই স্ট্যান্ডার্ডে দেখো, এবং কোথাও না কোথাও বিশ্বাস রয়েছে যে আমি সেরা। তো সেই জায়গা থেকে নিজেদেরকে বের করে আনছো, এবং আসল যে সত্যটা যেটা রয়েছে, যে আমাদের প্রত্যেকের মধ্যেই খারাপ ভালো দুটো গুণ থাকে। তো সেটাই কিন্তু ঈশ্বর এই সময় তোমাকে বোঝাচ্ছেন, যে তোমার মধ্যেও ডার্ক আর স্যাডো মানে মানে তোমার মধ্যেও ডার্ক অ্যান্ড লাইট দুটো সাইডই রয়েছে। তো তোমার মানে এত বেশি মানে ভাবার দরকার নেই যে অন্য মানুষই পুরোপুরি ভুল আর আমরা পুরোপুরি ঠিক। তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো, এবং অন্যদের বলে না যে অন্যদের লাইফে গিয়ে দেখো আর কি, মানে অন্যদের জীবনে গিয়ে দেখো, বা অন্যদের কোনো একটা পার্সন রয়েছে, সেই পার্সনটার লাইফটা একদিন কাটিয়ে দেখো সে কীভাবে কাটায়, তারপরে বুঝতে পারবে যে সেই পার্সনটা কতটা ঠিক কতটা ভুল। ওরকম দূর থেকে অনেকের অনেক কিছু মনে হয়, এবং কোনো পার্সন ধরো কোনো কিছু চেঞ্জ করছে, অভ্যাস চেঞ্জ করছে, এবং তুমি তারপরেও বলছো যে তার আরও ভুল রয়েছে, তো সেই সিচুয়েশনটা কেমন হয়, সেরকম টাইপের কিছু সিচুয়েশন তোমরা ফেস করবে। হয়তো কিছু কথা তোমরা অন্যদেরকে বলেছিলে এবং সেটা ঠিক ছিল না, মানে ঠিক ছিল না মানে কি, তোমরা সেই সিচুয়েশনে সেই মানুষটার জায়গা বুঝতে পারোনি, সে তোমার কোনো ক্ষতি করছে না, কিন্তু তুমি চাও সেই মানুষটা একদম পারফেক্ট হোক। কিন্তু এভাবে তুমি লোককে পারফেক্ট কী করে করতে পারো, তুমি নিজেকে আগে পারফেক্ট করতে হবে, তোমাকে মানে আগে নিজের ওপর ওয়ার্ক করতে হবে, কিন্তু তোমরা সেটা না করে আগে অন্যকে পারফেক্ট করতে মানে গিয়েছিলে। তো সেই জিনিসটা কিন্তু তোমরা এবার নিজেদের ওপর অ্যাপ্লাই করছো এই যে সময়টাতে চলছে আর কি।
এবং এরপরেই কিন্তু তোমরা তোমাদের সেই নতুন তুমি, যে তুমিটা আগেও ছিল কোথাও না কোথাও, কিন্তু সেই তুমিটা আগে যখন ছিল, সেই আগের তুমিটা এর মধ্যে একটা কি প্রবলেম ছিল, যে সে অত বেশি বুঝতো না, অত বেশি অ্যাওয়ার ছিল না, অত বেশি স্পিরিচুয়াল ছিল না। সে সেই জিনিসগুলোকে নিয়ে অহংকার করতো, আমি এই, আমি সেই, আমার মধ্যে এটা রয়েছে, ওর মধ্যে নেই, তুলনা করতো, নিজেকে বড় দেখাতো। কিন্তু এই যে তুমিটা তৈরি হচ্ছে, এই যে সিচুয়েশনটার পর, এই তুমিটা আরও সুন্দর হবে, এই তুমিটাকে অনেক মানুষ পছন্দ করবে, কারণ এই তুমিটা ওই ইগো, প্রাইড এইসব জায়গা থেকে আসছে না। ইগো প্রাইডটা শেষ হচ্ছে তোমাদের, এবং তারপরে তুমি তৈরি হচ্ছ। তো এক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি 100% কনফার্ম মেসেজ যে এটা সুন্দর, মানে তোমার একটা জন্ম হচ্ছে, মানে এটা তোমাদের পার্সোনালিটির ওপরই মানে ব্যাপারটা, যে জিনিসটা তোমরা হারিয়ে ফেলেছিলে, যে পার্সোনালিটিটা তোমরা মানে হোল্ড করতে, সেই পার্সোনালিটিটা অ্যাকচুয়ালি কোনো ভালো জায়গা থেকে আসছিল না, টক্সিক জায়গা থেকে আসছিল। কিন্তু এই যে পরিবর্তনটা এই সময় চলছে, এই যে কঠিন সময় তোমাদের চলছে, এরপরে যে তুমিটা তৈরি হচ্ছে, মানে যে পার্সোনালিটিটা তোমার হচ্ছে, সেই পার্সোনালিটিটা একদম পিওর হবে, ওকে, মানে একদম হীরের মতো হবে, সেটা পাচ্ছি আমি। তো এটাই পাচ্ছি আমি তোমাদের থেকে। পাইল নাম্বার 1, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। পাইল নাম্বার 2, তোমরা যারা বাফেলো কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যারা জন্ম জানুয়ারি, জুলাই, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে, আমি পাচ্ছি যে তোমরা তোমাদের যে স্ট্রেংথ, ক্ষমতা ছিল তোমাদের শরীরে, সেই স্ট্রেংথটা কোনোভাবে তোমরা হারিয়ে ফেলেছো। এবং তোমাদের মধ্যে যে একটা মানে গ্রাউন্ডেডনেস ছিল, যে যে কোনো মানুষ তোমাদের ওপর বিশ্বাস করতে পারতো, সেই জায়গাটা এখন নেই। মানুষ এখন তোমাদেরকে অত বেশি বিশ্বাস করে না, সেই জিনিসটা আমি পাচ্ছি, ওকে। তো সেই জিনিসটার পরিবর্তন হতে চলেছে, এবং তোমরা আগে যেভাবে ট্রাস্টফুল পার্সন ছিলে এবং যেভাবে স্ট্রেংথ পেতে সমস্ত কিছু করার জন্য, সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফে কিন্তু আবার ফিরতে চলেছে, ওকে। এটা মানে আমি ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলছি, অনেকের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেংথও, কারণ দুটোই এফেক্টেড তোমাদের এই সময় পাচ্ছি আমি। তো দেখে নেব অ্যাকচুয়ালি যে কি ব্যাপার রয়েছে তোমাদের। তোমরা কোনোভাবে মানে তোমাদের লাইফে সেই ফাদার ফিগারটাকে পাচ্ছ না, মানে কোনো পার্সন নেই যাকে তোমরা ট্রাস্ট করতে পারবে। তোমরা নিজেরাও এখন এমন সিচুয়েশানে রয়েছো যে অন্য মানুষ ট্রাস্ট করলে ঠকবে, কারণ তোমরা নিজেরা ঠিক পজিশনে নেই। এবং এটাও পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের লাইফে এমন কোনো ট্রাস্টেড পার্সন নেই যাকে তোমরা তোমাদের সমস্ত কথা বলতে পারবে। টাওয়ার মুভমেন্ট চলছে তোমাদের লাইফে এই সময়, কিছু জিনিস মানে ঘটছে তোমাদের লাইফে। 11-11 দেখছো প্রচুর পরিমাণে তোমরা এই সময়, এটা একটা সাইন। অ্যান্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মানে তোমাদের লাইফে এরকম একটা এনার্জি আর কি। বিদ্যুৎ চমকানো দেখছো প্রচুর পরিমাণে, লাইটিং যেটাকে বলে। তো কিছু জিনিস যেন ভেঙে যাচ্ছে তোমাদের লাইফে, কিছু জিনিস যেন ঘটছে তোমাদের লাইফে। তোমরা কোনো রকমভাবে কোনো বাজে কোনো রোগে আক্রান্ত, এমন কোনো রোগ রয়েছে তোমাদের, হয়েছে এই সময়, হতে পারে। এটা কিছু কিছু জনের জন্য পাচ্ছি, যে জিনিস থেকে বেরিয়ে আসা খুব কঠিন জিনিস। তোমাদের মানে সুস্থতাটা আর সেই জায়গাতে নেই, তোমাদের স্ট্রেংথটা, মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল যে হেলথ এবং স্ট্রেংথ, এই দুটো জায়গা কিন্তু ঠিক পজিশনে নেই এই সময়। এবং তোমরা এটা নিয়ে খুব চিন্তায় আছো যে কি হবে না হবে, আগের মতো তোমরা আর কিছু করে উঠতে পারছো না। আমি পাচ্ছি যে এই যে সময়টা চলছে, এই সময়টা কিন্তু এত তাড়াতাড়ি শেষ হবে না, এই সময়টা কিন্তু কিছু সময় পর্যন্ত যাবে। এই সময়টা তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমাদের কী করে হেলথের কেয়ার নিতে হয়, কীভাবে ঠিকঠাকভাবে লাইফস্টাইলে যেতে হয়, সেটা তোমাদের শেখাচ্ছে। তোমরা হয়তো এমন কোনো পার্সনরা দেখছো যারা কোনোভাবে পাস্টে অন্যদের খাওয়ার ব্যাপারে খুব মন্তব্য করতে, যে এইটা খাচ্ছে ও বাবা, সব দামি দামি জিনিস খায় বা সব এরম জিনিসগুলো খায়। এখনকার দিনে দামি জিনিস বলতে অ্যাকচুয়ালি যেগুলো দামি জিনিস সেগুলো কিন্তু হেলদি খাবার। এখন তোমরা একটা ডাব কিনতে গেলে সেটা এখন দাম বিরাট পড়বে। তো এখনকার দিনে দামি জিনিস মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হেলদি খাবার। তো সেই ক্ষেত্রে হয়তো কোনো মন্তব্য করেছো যে এগুলো খাওয়ার কোনো দরকার নেই, আমরা নর্মাল এটা খেয়ে হয়ে যাবে, কিন্তু শরীর অনুযায়ী, শরীর ভেবে চিন্তে খেতে হবে। এবং সেই জিনিসটা তোমাদেরকে কিন্তু এই সময় বোঝানো হচ্ছে যে যে লাইফস্টাইল তোমার ছিল পূর্বে, হয়তো সেটা সেই সময়কার, সেই যুগে বা সেই পরিবেশে হতে পারে। তোমরা অনেকে গ্রামে ছিলে, শহরে এসেছো, এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি। তো সেই জায়গাতে সেটা হয়ে যেত, পরিবেশ মানে পরিস্থিতি, সেখানে সব অর্গানিক জিনিস সব কিছু ঠিক হয়ে যেত। কিন্তু শহরে এসে সেটা, সেই খাবারগুলো কিন্তু তোমাকে এখানে
কোনোভাবে পুষ্টি দিচ্ছে না বা কিছু দিচ্ছে না, এখানে হয়তো তোমার লাইফস্টাইল সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কিছু একটা চেঞ্জ হয়েছে, তো উল্টে গেছে আমি পাচ্ছি। তো সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে যেগুলো হেলদি তোমাদের জন্য হবে সেই জিনিসগুলো তোমাদেরকে খেতে হবে। তোমাদের অনেকের কোনোভাবে লোভ রয়েছে, ঠোঁটে এবং জিভে কন্ট্রোল নেই, পাইল নাম্বার 2। তো সেই জায়গাটাও তোমাদেরকে বোঝানো হচ্ছে যে কী কারণে তোমাদের লাইফে এরকম টাইপের সমস্যাগুলো হচ্ছে, হেলথ ইস্যু স্পেসিফিক্যালি কী কারণে তোমরা তোমাদের মানে ফিজিক্যাল যে স্ট্রেংথটা সেটা ল্যাক করছো এই সময়। তোমাদের সেই যে পূর্বের যে স্ট্রেংথ ছিল, মানে একদম প্রচুর স্ট্রেংথ ছিল আমি পাচ্ছি, তো সেই এনার্জিটা ফিরে পেতে গেলে তোমাদেরকে দেখতে হবে যে মানে অনেক কিছু ভালো দেখে মনে হবে, সেই ভালোর মধ্যে খারাপটা খুঁজতে হবে, মানে ভালোর মধ্যে খারাপটা খুঁজতে হবে এবং খারাপের মধ্যেও ভালো খুঁজতে হবে। ওকে, মানে সেই ব্যাপারটা, মানে কিছু জিনিস থাকে যে জিনিসগুলো আমরা খেলে মানে ক্ষতিও হবে, মানে সেটা ভালো জিনিস তাও ক্ষতি হবে, আবার কিছু জিনিস আছে মানে খারাপ কিন্তু সেগুলো খেলে ভালো হবে। ওকে, মানে দুরকমই হয়, মানে ধরো না যে তোমার শরীরটা সেই জিনিসটাকে কোনোভাবে নিতে পারছে না, ওকে, আবার অন্যরা কিন্তু সেই জিনিসটা ঠিকঠাক খেতে পাচ্ছে, তো সেরকম ব্যাপারটা তোমার জন্য যেটা অ্যাকচুয়ালি ঠিক সেটা অন্যর জন্য ভুলও হতে পারে, এবং সেটা হয়তো মানে সব জায়গায় বলা আছে যে এই খাবারের পুষ্টিগুণ এটা রয়েছে, কিন্তু তুমি যখন সেটা খাও সেটা তোমার জন্য কিন্তু সুইটেবল হয় না। তো সেরকমই ব্যাপারটাই পাচ্ছি যে কোনো রকম কিছু জিনিস রয়েছে যেটা খুব ফিক্সড মেন্টালিটি তোমরা রয়েছো, ফিক্সড মেন্টালিটি থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে, কারণ বাফেলো ফিক্সড সাইন একটা মানে ফিক্সড এনার্জিকে ডিনোট করে, তো সেক্ষেত্রে ফিক্সড মেন্টালিটি থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে এই সময়, সেটা তোমাদেরকে বোঝানো হচ্ছে, এবং সময়ের সাথে পরিবর্তনকে গ্রহণ করতে হবে। এবং তোমরা হচ্ছে সেই পার্সন, এই পাইলটা যারা ধরেছো, যারা পরিবর্তনকে প্রচুর ভয় পাও, না আমার জীবনটা এইভাবে চলছে এইভাবেই চলুক, পরিবর্তন যেন না হয়, আমি এভাবেই চলবো আর যাই হয়ে যাক না কেন। তো সেই জায়গা থেকে তোমাদেরকে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে এবং বোঝানো হচ্ছে যে পূর্বে যে স্ট্রেংথটা ছিল সেটা জন্মগত অনেকটা ছিল, জিনগত ছিল, এবং সেটা একটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেভাবে চলে গেছে এবং বয়সও হয়তো কম ছিল, তো সে কারণে হয়ে গেছে, কিন্তু ওইভাবে চললে কিন্তু হবে না। তো ওই রকম টাইপের যে স্ট্রেংথ সেটা যদি পেতে চাও তাহলে অনেক কিছু চেঞ্জ করতে হবে এবং সময়ের সাথে সাথে স্যাক্রিফাইস করতে হবে। এবং স্যাক্রিফাইস মানে এটা না যে হ্যাঁ আমি পুরো নিরামিষ খেয়েছি খুব স্যাক্রিফাইস করছি, একদমই না। অনেকে নিরামিষ খেয়েও উল্টো পাল্টা খায় নিরামিষের মধ্যেও, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি হেলথকে সাফার করে। তো সেই রকম খাওয়ার থেকে ঠিকঠাক খাওয়া ভালো। ওকে, তো সেই রকম ব্যাপার, কারো হয়তো ধরো দুধ খেলেই শরীর খারাপ হয়, কিন্তু সে দুধ খাবে দিয়ে নিরামিষ খাবে, কিন্তু এদিকে যদি মাছ ভাতটা মানে মাছের পাতলা ঝোল করে ভাত খেত সেটা কিন্তু শরীরের পক্ষে উপকার দিত, কিন্তু সেটা খাবে না, ওদিকে নিরামিষ দেখাবে। তো ওইভাবে হবে না, মানে যেটা আমার শরীরে প্রয়োজন, যেটা আমার হেলথ জন্য বেটার হবে সেটা আমি করব। লোক দেখা দেখি বা ট্রেন্ডিংয়ে চলছে এরকম স্পিরিচুয়াল মানে এটা, রিলিজিয়াস মানে এটা, ওটা দেখে করলে হবে না। একটা জিন ব্যাপার আছে, একটা বংশ পরম্পরা একটা ব্যাপার রয়েছে, অনেক রোগ থাকে আমাদের যেগুলো আমাদের বংশ পরম্পরায় চলে আসে, তো সেই জিনিসগুলো বুঝতে হবে। ওকে, সব কিছু ওই রকমভাবে মানে অন্ধবিশ্বাসে গেলে হবে না। ইয়েস, ডেস্ট্রয়ার, আমি ভাবছি যে এই যে ডেস্ট্রয়টা তোমাদের লাইফে হয়েছে বা হচ্ছে এই সময়, সেটা কিন্তু তোমাদের অনেকটা নিজের হাত রয়েছে, কিন্তু এই যে জিনিসটা ঘটছে এই জিনিসটা তোমাদেরকে অনেক বেশি শিক্ষা দেবে। তোমরা এই সময় লার্ন করছো, দেখতেই পাচ্ছ স্টুডেন্ট লার্ন করছো, এবং তোমাদেরকে এই সময় বুঝতে হবে যে এটা তোমাদের একটা নতুন জীবনের সূচনা হচ্ছে, যে পরিবর্তনগুলো এই সময় ঘটছে বা যে হেলথ ইস্যুর মধ্য দিয়ে তোমরা এই সময় যাচ্ছ সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের জন্যই হচ্ছে। অনেক সময় কিন্তু অনেক কিছু রোগ হয় আমাদের লাইফে যেটা আমাদেরকে পুরোপুরিভাবে হিল করে অনেক জায়গা থেকে, এবং আমাদেরকে একটা বেটার ডায়েট এবং বেটার মানে প্ল্যান দিতে সাহায্য করে জীবনের ক্ষেত্রে, যে এই সময় উঠতে হবে, এই সময় খেতে হবে। দেখবে যারা বেশি ভুগেছে কম বয়সে তাদের কিন্তু মানে লাস্ট পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকার পার্সেন্টেজটা অনেক বেশি সেই সকল পার্সনদের। ওকে, তো আমি এখানে হেলথই পাচ্ছি, আমি জানি না বারবার আমি হেলথের দিকেই চলে যাচ্ছি, হেলথই পাচ্ছি। তোমাদের হেলথ নিয়ে কিছু সমস্যা থাকতে পারে এই সময়, সেলফ শিফটার। ইয়েস, এই সময় কোনোরকমভাবে যে তত্ত্ব রয়েছে না, পঞ্চতত্ত্ব রয়েছে আমাদের শরীরের মধ্যে এবং প্রকৃতিতেও, সেই পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে। কোন এলিমেন্টটা আমাদের শরীরে বেশি যাচ্ছে, কোনটা আমরা বেশি খাচ্ছি। তোমাদের মধ্যে আর্থ এলিমেন্ট খুব বেশি রয়েছে, তোমরা যারা এই পাইলটা চয়েস করেছো, ভার্গো, টরাস, ক্যাপ্রিকন তোমরা হতে পারো, মানে বৃষ, মকর আর কন্যা, এই রাশি লগ্নের পার্সন তোমরা বেশিরভাগ এই পাইলটা চয়েস করেছো, এবং তোমাদের খুব ফিক্সড মেন্টালিটি রয়েছে, আমরা এভাবেই করি, এভাবেই করবো, কেউ আমাদের বোঝাতে পারবে না, কেউ আমাদের চেঞ্জ করতে পারবে না, ইভেন তোমরা ডাক্তারের কথাও শোনো না। ওকে, তো সেটাই পাচ্ছি। তো যে রোগ হয়েছে সেই অনুযায়ী খাওয়া দাওয়া করতে হবে, গাইডলাইন মেনে চলতে হবে তোমাদেরকে, এটা হচ্ছে মেন কথা। যদি তোমরা তোমাদের পুরনো সেই হেলথ ফিরে পেতে চাও এবং
যেভাবে লাইফস্টাইল রয়েছে সেই লাইফস্টাইলেও কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে, রিজিড মেন্টালিটি ছাড়তে হবে, এবং মানে ধর্মের জায়গায়, কর্মের জায়গায় আর জীবনের জায়গায়। অন্ধবিশ্বাস কোনো জায়গায় ভালো না, আর কোনো জিনিস অতিরিক্ত ভালো না। ওকে, সব জিনিস একটা মডারেট ওয়েতে করার প্রয়োজন রয়েছে। যে আমি একদম নিরামিষাশী হয়ে গেলাম, আমি একদম মাংসাশী হয়ে গেলাম, একদমই না। একটা মানে মাঝামাঝি জায়গায় আসতে হবে। কোনো কিছুই একদম পারফেক্ট বলে হয় না কিছু, মানে কোনো কিছুই একদম ঠিক, এটা একদম এই মানে ধারণা একদম পুরো ঠিক আর এই ধারণা একদম পুরো ভুল, ওরমভাবে কিছু হয় না। ওকে, এই সব কিছুই রুলস মানুষেরই তৈরি করা, আর এই সব কিছু মানুষই করছে। তো নিজেকে ওপেন মাইন্ডে থাকতে হবে, যেটা নিজের শরীর সাপোর্ট করছে আর কি, নিজের শরীরে যেটা দিলে ঠিক হবে সেটাই করতে হবে, এবং যেটা নিজের মাথাকে দিলে ঠিক হবে সেটাই করতে হবে। ওরকমভাবে ও ওই প্রসেসে চলছে বা ও ওটা করছে বলে আমি সেটা করব, তুমি তো আর দেখতে যাচ্ছ না সেই প্রসেসে চলে কতটা সুস্থ আছে। তাকে তুমি দিনে হয়তো 1 ঘন্টা দেখছো কি 2 ঘন্টা দেখছো ভিডিও বানানো বা কোনো রকম কোথাও যাচ্ছে, তুমি তো তার ঘরে 24 ঘন্টা বসে নেই, এবং 24 ঘন্টা একদিন তুমি বসে থাকতে পারবে। তুমি তার ঘরে 3-4 মাস কাটিয়ে আসো, তারপর বুঝবে যে সে মানে সেই পার্সনটা কত সুস্থ, যে জ্ঞান দিচ্ছে বা কিছু। তো এরকমভাবে হয় না। ওকে, তো কারণ এরকম মানে খাওয়া দাওয়া বলো, নিজের শরীরের স্ট্রেংথ বলো, সেটা তুমি নিজে সব থেকে ভালো বুঝতে পারবে। সেটা তোমাকে কেউ বলে দিতে পারবে না যে তুমি এইভাবে করলে ঠিক হবে। ওকে, তো সেটা নিজের ওপর তুমি বুঝতে পারবে যে তোমার কোন ফুডে অ্যালার্জি আছে, কোন জিনিসটা তোমাকে স্ট্রেংথ দেয়, কোন জিনিসটা তোমাকে ল্যাথার্জিক বানায়। তো সেই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। আমি পাচ্ছি তোমাদের কিছু হ্যাবিট এই সময় চেঞ্জ করার প্রয়োজন রয়েছে, যেটা তোমাদেরকে কিন্তু পরবর্তীকালে হেল্প করবে। এবং আমি পাচ্ছি যে এই হ্যাবিটটা তোমাদের রাতারাতি চেঞ্জ হবে না। তোমরা প্রচুর খাওয়ারে চুল পাচ্ছ এই সময়, এই হ্যাবিট তোমাদের রাতারাতি চেঞ্জ হবে না, এটা সময় লাগবে। তাই জন্যই বললাম যে তোমাদের যে এইটা মানে একটার পর একটা লেয়ার তোমরা নষ্ট করবে। তোমাদের যে এখানে লেয়ার বলতে এই লেয়ারটাই পাচ্ছি যে তোমাদের যে কুসংস্কারের যে লেয়ার রয়েছে বা অতিরিক্ত যে স্টাবারনেসের যে লেয়ার রয়েছে, যে আমি ঠিক, সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হবে। ওকে, অ্যান্ড সেটা সময় লাগবে তোমাদের। এতদিনের বিলিভ একদিনে শেষ হবে না, সেটা পাচ্ছি। এবং তোমাদের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের ওপর ডিপেন্ড করবে। একদম 100%। দেখো এখানেও বলছে ওয়েলবিং, হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং, তোমাদের সুস্থতা একদম 100%। উইশ উইল নট বি গ্র্যান্টেড। ইয়েস, এই যে ইচ্ছেটা তোমাদের রয়েছে সেই ইচ্ছেটা কিন্তু এত সহজে পূর্ণ হবে না, যেটা বলে, এবং সবার জন্য কিন্তু পূর্ণ হবে না। যারা কিন্তু এফর্ট দেবে না এখানে, এটা কিন্তু এরকম ব্যাপার নয় যে এটা হবেই। ওকে, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা যেভাবে এফর্ট দেবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসবে। বাট 100% তোমরা যদি চেষ্টা করতে থাকো তাহলে কিন্তু 100 বার, মানে 100 বার বলছি, 100% বলছি যে তোমরা কিন্তু এখানে 100% সফল হবে। নিজেদের যেটা বললাম সেলফ ডিলিউশন থেকে নিজেদেরকে দূরে রাখো। যে পুরনো রীতিনীতি মেনে বা পুরনো লোকেরা যেভাবে করেছে বা আগে তোমরা নিজেরা যেভাবে করেছো সেভাবে করলে তো হবে না। এখন অনেক কিছু ডিফারেন্ট হয়ে গেছে সব কিছু, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, সেটা তোমাদেরকে বুঝতে হবে। এবং অনেকের ক্ষেত্রে পাচ্ছি মানে এই তোমাদের হেলথের কারণে তোমরা ম্যারেজ লাইফে অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছ। হতে পারে তোমাদের অসুস্থতার সুযোগ নিয়ে তোমাদের পার্সন কোনোভাবে থার্ড পার্টির সাথে প্রচুরভাবে ইনভলভ। আর তোমরা যদি প্রচুর পরিমাণে গসিপ করে থাকো তো সেটাও তোমাদের এই যে ভাগ্যটাকে মানে তোমাদের স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফটাকে নষ্ট করার চেষ্টা করছে এই সময়। তোমরা তোমাদের যে সাইকিক এবিলিটি রয়েছে সেটাকে ট্রাস্ট করার চেষ্টা করো। অনেকের ক্ষেত্রে তোমরা তোমাদের কোনো সাইকিক পাওয়ার হারিয়েছো, আমি এটাও পাচ্ছি, যেটা তোমরা মানে তোমাদের যে পূর্বপুরুষ তাদের থেকে ক্যারি করে এনেছিলে, সেই সাইকিক পাওয়ারটাও কোনো রকমভাবে তোমরা হারিয়ে ফেলেছো। তোমাদের কিছু উল্টোপাল্টা খাওয়ার কারণে, উল্টোপাল্টা লাইফস্টাইলের কারণে, আর অনেকের ক্ষেত্রে কিছু গসিপ গ্রুপ রয়েছে, মানে গসিপি গ্রুপ রয়েছে, কিছু পার্সন রয়েছে যারা গসিপ করে, যাদের সাথে তোমরা গসিপ করো, তাদের এনার্জি নিয়ে তোমরা তোমাদের যে সাইকিক পাওয়ার সেটা পুরোপুরি নষ্ট করে ফেলেছো। তোমাদের মানে ইমিডিয়েট দরকার কিছু অভ্যাস চেঞ্জ করা, এই গসিপি গ্রুপ থেকে বেরিয়ে আসা, নিজেদের ওপর ফোকাস দেওয়া, এবং নিজেদের যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো যাতে আবার ফিরে পাও সেই জন্য কিন্তু যথেষ্টভাবে ওয়ার্ক করা এই জায়গাগুলোতেও, মানে এই জায়গাগুলোর ওপর। তোমাদের যদি ম্যারেজ লাইফে এই সময় প্রবলেম থাকে তো সেই জায়গাতে কোনোভাবে কিন্তু গুড ফরচুন তোমাদের জন্য ওয়েট করছে, তোমরা সাকসেসফুলি এই প্রবলেমগুলো ওভারকাম করবে। শুধু তোমাদের গসিপ করা বন্ধ করতে হবে, এবং নিজেদের যে সেলফ ডিলিউশন রয়েছে, না আমরা কিছু বলছি না, কোনো অসুবিধা নেই, কেউ আমাদেরকে নেগেটিভ এনার্জি দিতে পারবে না, ওভার কনফিডেন্স থেকে নিজেদেরকে দূরে রাখো। এবং যে জিনিসটা মনে হচ্ছে যে তোমরা হারিয়ে ফেলেছো, লস করে ফেলেছো, তো অ্যাকচুয়ালি সেটা কোনো মানে বড় ব্যাপার না, ঠিক আছে। যে জিনিসটা হারিয়ে গেছে সেটা কোনোভাবে হারিয়ে যায়নি, অ্যাকচুয়ালি সেটা এই সময় দেখে মনে হচ্ছে হারিয়ে গেছে, পরবর্তীকালে সব কিছু ফেরত পাবে। তোমাদের শুধুমাত্র যে ভুলগুলো করছো সেই সংশোধনের জন্যই কিন্তু ঈশ্বর এই পদক্ষেপটা নিয়েছেন তোমাদের জন্য।
টাকা পয়সার ক্ষেত্রে তোমার যদি কোনো ইচ্ছে থেকে থাকে তো সেই ইচ্ছেটাও কিন্তু পূর্ণ হচ্ছে, যেহেতু তোমাদের যে স্টেবল এনার্জিটা রয়েছে সেই স্টেবল এনার্জিটা নেগেটিভভাবে এতদিন ইউজ হচ্ছিল, সেই কারণে তোমাদের রুট চাকরাতেও কিছু প্রবলেম রয়েছে এই সময়। ওকে, তোমাদের অনেকের এই সময় কোনোরকমভাবে মানে রুট চাকরা রিলেটেড যে মেডিটেশনগুলো হয় সেগুলো কিন্তু করার প্রয়োজন রয়েছে। সেটা কিন্তু তোমাদেরকে কোনোভাবে তোমাদের যে ওয়েলথ রয়েছে সেটা অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে এবং তোমাদেরকে অনেক বেশি গ্রাউন্ড করবে, এবং তোমরা ওপেন মাইন্ডে থাকার চেষ্টা করতে পারবে, যে ওপেন মাইন্ডে থাকতে পারবে আর কি। তোমাদের এই সময়ে রেড কালারের কোনো ড্রেস পরা খুব উপকারী হবে, রেড কালারটা বেশি করে ইউজ করা খুব উপকারী হবে তোমাদের। তোমরা পুরোপুরি নতুন এক্সপিরিয়েন্স নিচ্ছ, এই যে সময়টা আসছে পুরোপুরি নতুন এক্সপিরিয়েন্স তোমাদের হবে, এবং তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় তোমাদের ভুল হচ্ছিল এবং কি কি স্টেপ মানে কি কি পদক্ষেপ তোমাদের এই সময় নেওয়ার প্রয়োজন রয়েছে, সেই জিনিসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এবং কোনো ডিস্টেন্সে কোনো ফ্রেন্ড থাকতে পারে তোমাদের, যে পার্সনটা তোমাদেরকে এই জার্নিতে কোনোভাবে হেল্প করবে, যে কিভাবে তোমরা এই পদক্ষেপটা নেবে, কিভাবে তোমরা এগিয়ে যাবে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা ড্র্যাগন ফ্লাই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুন, অক্টোবর বা ডিসেম্বর মাসে, তো কোনোরকমভাবে তোমাদের মাইন্ডটা এত বেশি ক্লিয়ার নেই এই সময়, বা তোমরা খুব রেস্টলেস এনার্জিতে রয়েছো বা ওভার থিঙ্কিং নেচার তোমাদের রয়েছে। তো সেই যে জিনিসগুলো রয়েছে, এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো থেকে তোমরা বেরিয়ে আসতে চলেছো। হতে পারে একটা সময় ছিল যখন তোমরা এত বেশি চিন্তাভাবনা করতে না, শুধুমাত্র নিজের কাজ করতে এবং যা হতো হতো অত বেশি ভাবতে না, কিন্তু জীবনের বিভিন্ন ঘটনা তোমাদেরকে ওভার থিঙ্কিং করতে বাধ্য করেছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি, বাধ্য করেছে পাচ্ছি আমি। এবং তোমরা কোনো জিনিস নিয়ে এই সময় খুব চিন্তায় রয়েছো, এটাও পাচ্ছি। ইয়েস, তো আমি যেটা পাচ্ছি যে তোমাদের জন্য এই সময় যে গাইডেন্সটা আমি পাচ্ছি, যে তোমাদের ব্রেন সেটা একটা এমন একটা উইপন, এমন একটা সর্ট যে দুটো জিনিস করতে পারে। একটা তো তোমাকে পুরোপুরিভাবে পজিটিভ করতে পারে, একটা পুরোপুরিভাবে তোমাকে নেগেটিভ করতে পারে। ওকে, ডার্ক অ্যান্ড লাইট সাইড রয়েছে আমাদের ব্রেনের। তুমি তোমার ব্রেনকে কন্ট্রোল করছো না, তোমার ব্রেন তোমাকে কন্ট্রোল করছে, সেই জিনিসটা তোমাদের কিন্তু এই সময় বোঝার প্রয়োজন রয়েছে। তোমাদের যে কোনো সমস্যা আমি পাচ্ছি সেটা তোমাদের ব্রেন থেকে শুরু হয়, মাথা থেকে শুরু হয়। ওভার থিঙ্কিং নেচার তোমাদের অনেকেরই রয়েছে, তোমরা যারা থার্ড পাইলটা চয়েস করেছো। ব্রিজ, ইয়েস, কোনোভাবে তোমাদেরকে মানে এই যে তোমাদের যে মাথা রয়েছে, যেটা খুব বড় অস্ত্র হিসেবে তোমরা ইউজ করতে পারো। ওকে, যে জিনিসটার দ্বারা তোমরা অনেক কিছু করতে পারো, সেটাকে তোমরা ভালোভাবে ইউজ করতে পারো। তো সেই মাথাটার যে এনার্জি রয়েছে, তোমার মেন্টাল যে পাওয়ার রয়েছে, সেটার দ্বারা কিন্তু তোমরা অন্য জগতের সাথে কিন্তু এটা কানেক্ট করতে পারো, মানে কানেকশন তৈরি করতে পারো। বাট তোমরা ওভার থিঙ্কিং করে তোমরা সেই সকল এনার্জিদেরকে মানে আসতে দিচ্ছ না। ইয়েস, তোমাদের মানে এই যে থিঙ্কিং প্রসেস রয়েছে সেটা প্রচুর পরিমাণে নেগেটিভিটি উৎপন্ন করে, যেটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুর নেগেটিভ দিকে নিয়ে চলে যায়। এক সময় তোমরা খুব পজিটিভ তো পজিটিভ, এক সময় খুব নেগেটিভ তো নেগেটিভ, মাঝামাঝি পজিশনটা নেই। তো তোমাদের একটা ব্রিজ তৈরি করতে হবে তোমাদের মধ্যে, এবং যে জিনিসগুলো তোমাদেরকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সেগুলো কান্নার মাধ্যমে বের করে দিতে হবে। ইয়েস, হিল করতে হবে তোমাদেরকে নিজেদেরকে, এবং এটা তোমাদের পাচ্ছি মেন্টাল হিলিংয়ের প্রয়োজন রয়েছে এই সময়। তোমরা অনেকেই এই সময় সত্যটা দেখতে চাইছো না বা জেনেও জানতে চাইছো না, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এবং তোমাদের যে স্যাডো সেলফটা রয়েছে, যেটা সবারই থাকে, সেটাকে শুধুমাত্র তোমরা স্যাডো হিসেবেই দেখো বারে বারে, যে এটা আমার খারাপ গুণ, এটা আমার খারাপ গুণ, আর মানে একদমই এটাকে ইউজ করা যাবে না বা কিছু। তো এরকম ব্যাপার নেই। তোমার যে স্যাডো সেলফ রয়েছে, মানে তোমার যে ইগো, প্রাইড রয়েছে, সেই জায়গাগুলোরই ইউজ রয়েছে আমাদের লাইফে, কিন্তু তোমরা সেই জিনিসটাকে ইউজ করতে চাও না বা করতে পারছো না। সেটার কারণটাও তোমরা কিন্তু বুঝতে পারবে। হতে পারে যে তোমরা আগে একটা সময় ছিল যখন পাস্টে, যখন তোমরা তোমাদের স্যাডো সেলফটাও ইউজ করতে, যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন এমন একটা এনার্জিতে তোমরা চলে এসেছো, হতে পারে যে এত মানুষ তোমাদেরকে বলেছে তোমরা তোমাদের যে স্যাডো সেলফ রয়েছে সেটাকে লুকিয়ে রাখো। ওকে, মানে সেটা আছে তোমার ভিতরে, কিন্তু সেটা তোমরা ইউজ করো না, যেখানে ইউজ করার প্রয়োজন সেখানেও ইউজ করো না। তো তোমাদেরকে বলা হচ্ছে যে সেই জিনিসটা এবার ইউজ করার টাইম চলে এসেছে।
ওকে, বা এরকম হতে পারে যে তোমরা আর ইউজ করতে পারছো না আগের মতো, আগে যেভাবে করতে পারতে, তো সেই জিনিসটা এবার ইউজ করার জন্য তোমাকে বলা হচ্ছে যে ইউজ করো তোমাদের যে শ্যাডো সেলফ রয়েছে। আমি পাচ্ছি তোমাদের ব্রেন প্রচুর পরিমাণে আওয়াজ করে, বিভিন্নভাবে আওয়াজ করে, ওকে, যেটা তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু ডিস্টার্ব করে তোমাদের ভেতরে। এবং যে জিনিসগুলো আগে তোমরা এত বেশি ইজিলি করে ফেলতে পারতে, সেই জিনিসগুলো করতে পারছো না। যেন তোমাদের মনে হয় যে প্রত্যেকটা জিনিস সেটা যেন তোমাদের জন্য হচ্ছে, তো এরকম টাইপের ফিলিংস তোমাদের হচ্ছে। মানে অতিরিক্ত আমি পাচ্ছি যে তোমরা মাথার মধ্যেই রয়েছো, কিছু ক্লিয়ার থিঙ্কিং তোমাদের এই সময় নেই। তো সেই জিনিসটা তোমাদের ক্লিয়ারেন্সের প্রয়োজন রয়েছে। যে জিনিসগুলো আগে হয়তো তোমাদের কোনো সমস্যা দিত না, সেই জিনিসগুলো, খুব ছোটো ছোটো জিনিসগুলো এই সময় তোমাদের খুব সমস্যা দিচ্ছে, কারণ তোমরা অতিরিক্ত ভাবতে চেষ্টা করছো। তো সেই জায়গা থেকে তোমাদের বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। এবং তোমরা মানে আগে হয়তো এমন একজন পার্সন ছিলে যে মানে অত বেশি ভাবতে না কে কী ভাবছে, কে কী করছে, কে কী বলছে, কিন্তু সময়ের সাথে সাথে এগুলোও যেন তোমাদের মধ্যে বেশি তৈরি হয়েছে। ওকে, এরম না যে আগে তোমাদের এরম সিচুয়েশন ছিল না যেখানে ভাবতে হবে বা কিছু, বাট এই যে সময়টা চলছে এই সময় যেন অতিরিক্ত চিন্তাভাবনা তোমাদের রয়েছে, যে কে কী ভাবছে, কে কী বলছে, কেন বলছে। ওকে, অতিরিক্ত অ্যানালাইজ করারও প্রয়োজন নেই তোমাদের এই সময়, ওটাও কিন্তু আমাদের হেলথের জন্য বা আমাদের সব কিছুর জন্য কিন্তু খারাপ হয়, সেই জিনিসটা তোমাদের কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে। আর দেখে নেব, তোমরা একদম সাকসেসের পথেই রয়েছো। ইয়েস, আমি পাচ্ছি যে তোমরা কোনো কিছু অ্যাচিভ করার চেষ্টা করছো এবং সেটা নিয়ে অতিরিক্ত ভাবছো, এরকমও পাচ্ছি। কিন্তু আগে তোমরা অনেক কিছু অ্যাচিভ করেছো, এত বেশি ভাবতে না, কিন্তু এখন তোমরা বর্তমানে অতিরিক্ত ভাবছো। হতে পারে টাকা পয়সা নিয়ে তোমরা অতিরিক্ত ওভার থিঙ্ক করছো এই সময়। তো তোমাদের বলা হচ্ছে যে তোমরা প্রোটেক্টেড, তোমাদের লাইফে এই যে সিচুয়েশনটা চলছে, হতে পারে তোমরা এই সময় টাকা পয়সার ক্ষেত্রে কোনো ল্যাক দেখছো, বা টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা তোমাদের এই সময় চলতে পারে। তোমরা যে কোনো বিষয় নিয়ে খুব ওভার থিঙ্কিং করছো এবং কোনো একটা সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনটাকে একদম যতটা খারাপ ভাবা যায় সেরকমভাবে ভেবে নিয়েছো। ওকে, এবং সেটা নিয়ে টেনশনে রয়েছে। তো তোমাদের বলা হচ্ছে তোমরা যেটা ভাবছো যে পরবর্তীকালে কোনো সমস্যা আসতে পারে ভবিষ্যতে এই রিলেটেড, তো সেখান থেকে তোমরা কিন্তু প্রোটেক্টেড। হতে পারে তোমাদের সেই ইনটিউশন একদম সত্যি হতেই পারে, বাট সেরকম কিছু হবে না। ওকে, ইয়েস, তোমরা চিন্তা ভাবনা করছো প্রচুর পরিমাণে যে কি হতে পারে কি না হতে পারে। কেরিয়ার রিলেটেড তোমাদের সমস্যা রয়েছে এই সময়, বা কেরিয়ার রিলেটেড প্রচুর পরিমাণে ভাবছো। তো তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু হবে না, একদম 100% কনফার্ম মেসেজ। হতে পারে যে কোনো একটা জিনিস আগে যেভাবে চলছিল এই সময় তোমাদের কেরিয়ারে সেটা সেভাবে চলছে না। তো তোমরা ভাবছো যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি হতে পারে, মানে বুঝতে পারছো না, মানে কোনো কিছু লস হতে পারে তোমাদের লাইফে। তো সেই জিনিস নিয়ে তোমরা খুব দুঃখ করছো বা ভাবছো অতিরিক্ত। তো তোমাদের বলা হচ্ছে যে কিছুই না এটা কিন্তু, যেটা তুমি দেখছো। ইয়েস, অনেকে ডিপ্রেশনে থাকতে পারো বা চিন্তা ভাবনা করছো টাকা পয়সা নিয়ে, কেরিয়ার নিয়ে অতিরিক্ত পরিমাণে। বাট এই যে জিনিসটা হচ্ছে এই সময় তোমাদের লাইফে, এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে কোনোভাবে কেরিয়ারে যে জায়গাগুলোতে তোমরা ভুল করছিলে বা যে জায়গাগুলো আরও ভালো করা যাবে, তো সেটা তোমাদেরকে শেখানো হচ্ছে। ওকে, মানে পাস্টে যে জিনিসটা তোমরা পেয়েছিলে কেরিয়ারে ক্ষেত্রে বা কিছু, সেটা খুব একটা স্টেবল এনার্জি ছিল না। ওকে, কিন্তু সেটা তোমরা বুঝতে পারোনি, সেখানে অনেক রকম নেগেটিভ জিনিসও ছিল। ওকে, তো সেই জিনিসটা তোমরা তখন বুঝতে পারোনি। তোমাদেরকে হয়তো কোনো পার্সন বা অনেকেই তোমরা যেটা করছিলে সেই জায়গাতে হয়তো সাপোর্ট করছিল, কিন্তু তারা অ্যাকচুয়ালি ভেতর থেকে খুশি ছিল না, তারা ভেতর থেকে মানে মন থেকে সাপোর্ট করছিল না। তো তাদের যে জায়গাটা খুব নড়বড়ে ছিল এবং তোমাদেরকে তারা মানে হাইলি দেখছিল না। তারা মুখে হয়তো অনেক কিছু বলছিল, বাট ভেতর থেকে সেই যে জায়গাটা তোমাদের প্রতি সেটা আসেনি। বাট এই যে সময়টা আসতে চলেছে, এই যে সময়টা এখন চলছে, হতে পারে তোমাদের কিছু জিনিস মনে হতে পারে যে লস হচ্ছে বা কিছু তোমাদের কেরিয়ারে বা টাকা পয়সার ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে জায়গাটা, এই সময়ের মধ্যে দিয়ে তোমরা যে যাচ্ছ, এই সময় কিন্তু অ্যাকচুয়ালি তোমরা সেই পার্সনদের সাপোর্ট পাচ্ছ, মানে রিয়েল সাপোর্ট পাচ্ছ, যেটা তোমরা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আশা করেছিলে বা ভাবছিলে যে হয়েছে, সেটা হয়নি কিন্তু। ওকে, এবং তারা যেভাবে অ্যাকচুয়ালি দেখছিল সেই সময়, যে সময় তোমরা অনেক কিছু গ্যাদার করেছো, অনেক টাকা পয়সা রোজগার করেছো বা অনেক ভালো চলছিল, তো সেই যে সময়টা, সেই সময় তারা যেভাবে তোমাকে দেখছিল বা রেসপেক্ট দিচ্ছিল বা ফলো করছিল, বা কোনোরকমভাবে কেরিয়ারে যে কোনোভাবে তোমরা প্রফিট নিয়েছো, প্রফিট পেয়েছো, তো সেটা অ্যাকচুয়ালি হেলদি জায়গা থেকে আসেনি, বা সেটাতে অন্যরা খুব একটা বেশি সাপোর্টিভ ছিল না। সেটা তোমরা বুঝতে পেরেছো কি পারোনি সেটা আলাদা কথা, অনেকে পেরেছো যারা সাইকিক দেখছো। বাট সেই পার্সনগুলোই কিন্তু তোমাদেরকে সেই যে জায়গাটা, সেই যে পজিশনটা যেটা তোমরা ডিজার্ভ করো, অ্যাকচুয়ালি হতে পারে তখনও তোমরা ডিজার্ভ করতে, সব কিছু গুণ ছিল, কিন্তু তারপরেও মানুষ মেনে নিতে পারেনি।
কিন্তু সেটা তারা মেনে নিয়ে তোমাকে সেই জায়গাটা দিতে চলেছে পরবর্তীকালে। তো এই যে জায়গাটা, এই যে সিচুয়েশনটা তোমার লাইফে চলছে, এটার খুব মানে প্রয়োজন ছিল বললে কিছু ভুল হবে না। এবং তোমরা নিজেরাও মানে কোনোভাবে তোমাদের সেই যে প্রতিপত্তি, সেই যে একটা জায়গা তোমরা যে তৈরি করেছিলে অনেক সময়ের পর একটা সাকসেস পেয়েছিলে, সেটার প্রতি খুব বেশি অ্যাটাচড হয়ে গিয়েছিলে, যে কারণেও তোমাদেরকে সেই জায়গা থেকে সরানোর খুব দরকার ছিল, যাতে করে তোমরা বুঝতে পারো যে তোমরা এই জায়গাতে আরও বেশি মানে ঢুকে যাচ্ছ। এবং এখান থেকে যদি তোমরা এই সময় বেরোতে না পারো, তাহলে কিন্তু মানে তোমরা যে কাজটার জন্য জন্মেছো বা যে কাজটা তোমরা করছো, সেটাকে 100% ভালোভাবে আর কি করতে পারবে না, মানে সেটাতে 100% তোমার দিতে পারবে না। তো সেই জিনিসটা তোমাদের বোঝার প্রয়োজন ছিল। ওকে, অনেকের ক্ষেত্রে হতে পারে যে কোনোরকমভাবে কোনো প্রাইড এনার্জির দিকে তোমরা অগ্রসর হচ্ছিলে, এবং সেই জায়গাতে তোমরা কোনোরকমভাবে একটা মানে সাডেন হঠাৎ করে একটা মানে কিছু লস তোমরা করেছো, বা কিছু তোমাদের মনে হয়েছে কিছু লস হয়েছে। অ্যাকচুয়ালি কোনো লস কিন্তু হয়নি। ওকে, তোমাদেরকে অ্যাকচুয়ালি সঠিক একটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেটাই পাচ্ছি আমি বারে বারে। আর দেখে নেব আমি তোমাদের জন্য, এবং আমি পাচ্ছি যে এটা ভবিষ্যতের কোনো সমস্যা হওয়ার ছিল তোমাদের, যে সমস্যা থেকে তোমাদেরকে বের করে আনা হয়েছে। তো যে জিনিসটা তোমাদের এই সময় মনে হচ্ছে যে তোমরা হারিয়ে ফেলেছো, আগের মতো নেই, তো সেটা কিন্তু আবার সেই জায়গায় আসতে চলেছে। ইয়েস, লাভার, যেটা বললাম যে ভালোবাসা যে জায়গাটা রয়েছে তোমাদের প্রতি মানুষের, সেই জায়গাটা অনেক বাড়ছে, মানুষ তোমাদেরকে ভালোবাসছে এবং তোমাদেরকে একটা পজিশন দিচ্ছে। কুইন দেখলে ওখানে পজিশন অফ অথরিটি, মানে একদম 100% তোমাদেরকে পজিশন দেওয়া হচ্ছে, এবং এখানেও কুইন সেটাকেই প্রমাণ দিচ্ছে যে তোমরা কুইনের আসনে বসতে চলেছো। এবং এমন কোনো কুইন তোমরা হবে না যে কোনো রকমভাবে মানে অন্যদের চোখে খুব খারাপ বা অন্যরা পছন্দ করে না। তোমরা এমন একজন কুইন যে পার্সনটাকে অন্যরা কুইন হিসেবে দেখতে চায়, তো সেই জায়গাটা কিন্তু তোমরা পাচ্ছ। ওকে, তো গ্রেট এনার্জি, গ্রেট, মানে কিছু বলার নেই। এবং মানুষজন কিন্তু তোমাদেরকে পছন্দ করবে, তোমরা যেরকম টাইপের এনার্জি হোল্ড করো, যেরকম টাইপের তুমি, সেই তুমিটাকে গ্রহণ করবে। এবং তোমরাও তোমাদের যে ওভার থিঙ্কিং যে ফেস রয়েছে, মানে তোমরা যে অতিরিক্ত চিন্তাভাবনা করো, এটা কেন আপস হচ্ছে, ডাউনস হচ্ছে বা কিছু, সেই আপ ডাউনের যে খেলা, ওই খেলা থেকে দেখবে নিজেরা কখন যে বেরিয়ে গেছো তোমরা বুঝতে পারবে না। তোমাদের কাছে আর এই জিনিসগুলো এফেক্ট করবে না। পরবর্তীকালেও যদি এরকম কোনো সময় আসে, সেটা যে কোনো দিক থেকে আসতে পারে, সেটা তোমাদেরকে আর কোনোভাবে এফেক্ট দেবে না। ওকে, তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি তোমাদের ক্ষেত্রে, যে তোমরা তোমাদের যে ওভার থিঙ্কিং যে এনার্জি রয়েছে, অতিরিক্ত নেগেটিভ চিন্তাভাবনা বা অতিরিক্ত ভাবনা চিন্তা, কী হয়ে যাবে না হয়ে যাবে, মানে অতিরিক্ত ভবিষ্যৎ নিয়ে ভাবনা আর কি, যে কি করে কি হবে না হবে, তো সেই রকম মানে ভাবনা থেকে তোমরা নিজেদেরকে কিন্তু ফ্রি করতে পারবে। সেই জিনিসটাই পাচ্ছি তোমাদের জন্য। আরেকটু মেসেজ দেখে নেবো আমি। আমি পাচ্ছি যে কোনো পার্সন থাকতে পারে যে কোনো রকমভাবে তোমাদের স্যাক্রাল চাকরার উপরও ওয়ার্ক করেছিল। তোমরা ফিজিক্যাল এনার্জি একদমই ফিল করতে পারো না, ফিজিক্যালি কোনোভাবে তোমরা ইনভলভ না, বা এই ফিজিক্যাল এনার্জি রিলেটেড কিছু প্রবলেম তোমাদের এই সময় চলতে পারে। তো এটা আর বেশি দিন না, তোমরা যে এনার্জিতে এই সময় রয়েছে, যে তোমরা কোনো রকমভাবে কোনো ফিলিংস তোমাদের হয় না বা কোনো নিড নেই, ফিজিক্যাল নিড নেই, তো সেই জায়গা থেকেও তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেরোতে চলেছো। কোনো ওল্ডার ম্যান থাকতে পারে যে এই কাজটা তোমাদের লাইফে করেছিল, এটা তোমাদের অনেকের শ্বশুর মশাই হতে পারে, যে কোনো ফাদার ফিগার হতে পারে, তো সেই জায়গা থেকেও তোমরা কিন্তু বেরিয়ে আসতে চলেছো। ইয়েস, অবস্ট্যাকেল ওভারকাম হচ্ছে তোমাদের, এবং যে চেনে তোমরা বেঁধেছিলে, যে এনার্জিগুলো তোমরা ল্যাক করছিলে তোমাদের, সেই এনার্জিটা কিন্তু তোমরা আবার ফিরে পেতে চলেছো তোমাদের লাইফে। একদম 100% কনফার্ম মেসেজ, তোমাদের জন্য কিন্তু গ্রেট গুড ফরচুন কিন্তু ওয়েট করছে, এবং এঞ্জেলরা তোমাদের কিন্তু প্রোটেক্ট করছে। তোমরা যদি ভেবে থাকো যে এই যে এনার্জিটা আজ তোমার কাছে নেই, সেটা কেন? কারণ তোমাদের স্পিরিচুয়াল যে গ্রোথটা যে লেভেলে হয়েছে, সেটা তোমরা নিজেরাও জানো, তো সেই গ্রোথটা হতো না যদি এই এনার্জিটা থাকতো। তো অ্যাকচুয়ালি এরা কিন্তু কোনোভাবে তোমাদের মানে ক্ষতি করেনি, এই পার্সনটা কোনোভাবে তোমাদের ক্ষতি করেনি। এরা অ্যাকচুয়ালি তোমাদের স্পিরিচুয়াল জার্নিটাকে অনেক ইজি করেছে। তোমাদের নিজেদেরকে এত বেশি কন্ট্রোল করতেও হয়নি, এই জায়গাটা কিন্তু অলরেডি কন্ট্রোল হয়ে গেছে এতদিনের এই যে সিচুয়েশনের জন্য। ওকে, মানে এই জিনিসটা যদি আবারও ফিরে আসে, কিন্তু তোমরা দেখবে যে তোমরা এটার ওভার ইউজ আর করতে পারছো না, কারণ একটা যে মানে অভ্যাস তোমাদের হয়েছে, সেই অভ্যাসটা কিন্তু কোথাও না কোথাও তোমাদেরকে হেল্প করছে এই জার্নিতে, এই স্পিরিচুয়াল জার্নিতে। এবং তোমরা প্রোটেক্টেড, তোমাদের যদি প্রোটেকশন নিয়ে চিন্তা করার থাকে বা চিন্তা থাকে, তো তোমাদের চিন্তা করার কিছু নেই। সব কটা কার্ডই বলছে, মানে দুটো কার্ড অলরেডি বলছে যে তোমরা প্রোটেক্টেড, তো তোমাদের চিন্তা করার কিছু নেই।
যে জিনিসগুলো তোমরা অতিরিক্ত ভাবছো বা ভয় পাচ্ছ, সেগুলোর ভয় পাওয়ার কিছু নেই। আমি পাচ্ছি তোমাদের মধ্যে কিছু ভয় ছিল, যে ভয়গুলো তোমাদের কোনোভাবে এই সময় রিমুভ হচ্ছে। আগে হয়তো তোমাদের মধ্যে ভয় ছিল, যে ভয়গুলো ভেতরে ভেতরে থাকতো, অত বেশি তোমরা জানতেও না, মানে তোমরা কনসাস ছিলে না তোমাদের ভয়ের ব্যাপারে পূর্বে। সে কারণে তোমরা অনেক জায়গায় অনেক স্টেপ নিয়ে নিয়েছো, অনেক কিছু করে নিয়েছো এবং সেগুলো অজান্তেই করে ফেলেছো। কিন্তু এই যে পিরিয়ডটা তোমাদের গেল, এই সময় তোমরা খুব ক্যালকুলেটেড রিস্ক নিয়েছো বা রিস্ক নাওই নি। ওকে, বিভিন্ন জায়গায় তোমরা মানে ছেড়ে দিয়েছো, ঠিক আছে আমি ভাবছি না, এরকম টাইপের একটা এনার্জিতে তোমরা ছিলে। কিন্তু এই যে সময়টা তোমাদের আসতে চলেছে, তোমরা কিন্তু আবার সেই আগের সেই যে তুমিটা, যে তুমিতে প্রচুর সাহস ছিল, যে কোনো জায়গাতে ভয় পেতো না, সেই এনার্জিতে আসতে চলেছো। কিন্তু এবার আর মানে ভয়টা তোমাদের সেই সাবকনসিয়াস মাইন্ডেও ঢুকেনি। মানে তোমরা এরম না যে কনসাসলি তোমরা ফিল করতে পারছো না, বাট ভয় কোথাও না কোথাও রয়েছে, তোমাদের ভয়টা পুরোপুরি চলে যাচ্ছে। এইটাই পাচ্ছি আমি তোমাদের থেকে, যে তোমরা আগেও হয়তো খুব ফিয়ারলেস পার্সন ছিলে, এবং সেই ফিয়ারলেসনেসটা কোনোভাবে ভালো জায়গা থেকে আসছিল না আর কি। মানে ফিয়ারলেস তোমরা দেখাতে বেশি আর কি, ভেতর থেকে তোমরা নিজেরাও জানতে না, বা জানতে সেটা করে ফেলেছো। সেটা হয়তো কম বয়স ছিল, তো বুঝতে না হয়ে গেছে। কিন্তু এই সময় যেটা করবে, সেটা অবভিয়াসলি এই যে পরবর্তী সময়ে তোমরা ফিয়ারলেস এনার্জিতে অবশ্যই আসছো, এবং অনেক পাচ্ছি আমি তোমরা স্টেপ ইন করে গেছো এই এনার্জিতে। এবার যে তোমরা রিস্কগুলো নেবে, সেটা তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। সেই রিস্কগুলো কিন্তু খুব ক্যালকুলেটেড রিস্ক হতে চলেছে তোমাদের জন্য। এবং তোমরা যে মিস্টেকগুলো করেছো, সেই মিস্টেকগুলো থেকেও অনেকটা মানে বাঁচবে আর কি, মানে ওই সব টাইপের বাজে ভুলগুলো থেকেও তোমরা নিজেদেরকে দূরে রাখবে এই যে সময়টা আসতে চলেছে। তো গ্রেট এনার্জি তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।